আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্পন বা পার্কিনসন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। কম্পন রোগ আছে, এটা কোনো নির্দিষ্ট কারণ নাই, বিভিন্ন কারণে হয়, কেউ কেউ বংশগতও থাকে, তবে এমনিই বেশি হয় এবং বয়স্ক লোকদের বেশি হয়। একটু অল্প বয়সেরও আছে, তবে বয়স্ক লোকদের বেশি। এটা শরীরের আংশিক হতে পারে, সার্বদৈহিক হতে পারে, খুবই বিরক্তকর রোগ এবং খুব বেশি বেড়ে গেলে তার আর বাঁচার কোনো চিন্তা থাকে না, বুঝলেন না? যেমন কারো কারো হাত কাঁপে, এক হাত বা দুই হাত কাঁপতেই আছে 24 ঘন্টা, তাই লেখা টেখা নাই। কারো কারো মাথা কাঁপে, চশমা দিয়ে ভাই এমনি যে একটু দেখবো, লেখা পড়বো, একটু পেপার টেপার পড়তে পারবে না। কারো কারো পাও কাঁপে, এক জায়গায় ফালাইবো পাও, আরেক জায়গায় যায় পরে, কোন তো কি বিরক্তি না, পইরে যায়, ধরে ধরে নিতে হয় চরম পর্যায়ে যখন যায়। এইরকম শরীরে আরও বিভিন্ন অংশ কাঁপতে পারে এবং পুরা দেহও কাঁপতে পারে। দেখছেন না, বিশ্ববরেণ্য মুষ্টিযোদ্ধা ছিলেন মুহাম্মদ আলী, বেশ কিছু বছর আগে তিনি মারা গেছেন। তার পার্কিনসন ছিল। বিশাল ব্যক্তির লোক তো, পেপারে প্রায় তখন দেখা যেত, হাসপাতালে নিত, আনতো, ওই কাঁপতো, ধরে ধরে নিত। তো ওইটাই হলো পার্কিনসন রোগ, বুঝছেন না? আমাদের দেশে কিন্তু আছে, অনেক লোকের দেখা যায় এবং অল্প বয়সের আমি দেখেছি। তবে এটা হলো স্নায়ুর রোগ, স্নায়ুর চরম পর্যায়ে এই রোগটা হয়, বুঝলেন না? কাজেই স্নায়বিক যে ওষুধগুলো, এগুলো হোমিওপ্যাথিকে দিলে সেরে যায়। তবে দেওয়া তো একটা মুশকিল, বললাম দিয়ে দিলেন তা তো নয়, এটা একটা জটিল রোগ। এটা ডোজের পরিমাণ, কয়েকদিন পর বা কতক্ষণ পর ডোজ খাওয়াইতে হবে, কত পাওয়ার, কতদিন পর বাড়াইতে হবে, এই সমস্ত আছে। এই জন্যই সুদক্ষ ডাক্তারের প্রয়োজন পড়ে, বুঝলেন না? তবে হ্যাঁ, এই রোগটা কিন্তু সমলে সারে মানে আরোগ্য হয় এই হোমিওপ্যাথিকে। যা হোক, কিছু ওষুধের কথা আমি বলতেছি, ওষুধগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর্জেন্ট নাইট, জেলসিমিয়াম, এগারিকাস, স্টেনাম, লোলিয়াম, এসিড সালফ, আর্নিকা মন্ট, জিঙ্কাম মেট। এই যে জিঙ্কাম মেট বললাম না, এটা মারাত্মক একটা ঔষধ এই রোগের জন্য, বুঝলেন না? সবই ভালো, ওটা আরও বেশি ভালো। তারপরে ম্যাকফস, এটা ওই হোমিওপ্যাথিকেরও খাওয়াইতে পারেন, বায়োকেমিকেরও খাওয়াতে পারেন। আর যদি অন্যান্য ওষুধ খাওয়ান, দুই একটা ওষুধ একসাথে চললো, সাথে সাথে বায়োকেমিকের ম্যাকফসটা চললো, এর সাধারণত 3x বা 6x। তো এই ছিল বন্ধুগণ আলোচনাটা। ভালো থাকুন।